গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখো, এই যে রুই মাছ নিয়ে নিয়েছি 5 পিস। আর এখানে আমি লম্বা লম্বা করে পেঁপে কেটে নিয়েছি, আলু, ঝিঙে, একটা টমেটো, একটু আদা, কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি। চলো, এদিকে আমি কড়াও বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। রেসিপিটা দেখতে থাকো। এই গরমের রেসিপি, মাছের ঝোল, পাতলা মাছের ঝোল কী করে বানাই তোমরা দেখতে থাকো রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি। এই যে তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম মাছটা। মাছটা তুলে নিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটা তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আলু, পেঁপে এগুলো আগে দিয়ে দিয়েছি, কারণ ঝিঙেটা একটু পরে দেবো। ঝিঙে তো নরম জিনিস, গলে যাবে তাড়াতাড়ি, ওই জন্য আগে আলু আর পেঁপেটা কষিয়ে নেব, একটু পরে ঝিঙেটা দেবো। এই যে আলু পেঁপেটা একটু কষিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ, নুন হলুদ দিয়ে এবারে আলু পেঁপেটা একটু কষিয়ে নিয়েছি। এবারে ঝিঙেটা দিয়ে দিলাম। এবারে আমি যে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম শিলে, ওটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এবার ভালো করে কষাবো মশলাটা। দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিচ্ছি, শিল ধোয়া একটু জল দিয়ে দিলাম, কেন মশলাটা যাতে না লেগে না যায়, ওই জন্য মশলাটা কষাবো। এই যে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবারে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দেবে, যে যেরকম যতটা ঝোল রাখবে সেই বুঝে জলটা দেবে। এটা পাতলা ঝোল হবে তো একটু জলটা বেশি দেবো। দেখো সবজি সেদ্ধ হয়ে গেছে, আমি এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরকম রুই মাছ দিয়ে এরকম পাতলা ঝোল খেতে গরমে, যা গরম পড়েছে, খুবই শরীরের পক্ষে ভালো। দেখো রেডি আমার পাতলা মাছের ঝোলের রেসিপি।